আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি ২-৩ দিনের আপডেট একসাথে দেখাবো। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমি আমার ইনকিউবেটরের যে ডিমগুলো ছিল টাইগার মুরগির বীজ ডিম, সেগুলো আমি হ্যাচিং এ নামিয়েছি এবং সেখান থেকে এক এক করে বাচ্চা ফুটতেছিল। এখন এই ভিডিওর প্রথম ধাপে দেখেন অধিকাংশ বাচ্চাই ফুটে গেছে, অর্ধেকের একটু কম ফোটা বাকি আছে, তবে প্রায় সব ডিমই মুখ নেওয়া হয়ে গেছে। আশা করা যায় ৪-৫ ঘন্টার ভিতরে অধিকাংশ বাচ্চা ফুটে যাবে। এখনো প্রায় সব বাচ্চাগুলোর গা ভেজা আছে, এখনো পুরোপুরি শুকায় নাই, তবে প্রথমে যে বাচ্চাগুলো ফুটেছিল সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গলাশিলা, দেশি গলাশিলা মুরগি। আপনারা যে দেখেছিলেন দেশি মুরগির বাচ্চা ফুটেছিল সেগুলো সাইডে রাখা হয়েছে যাতে এই টাইগার মুরগির বাচ্চার সাথে মিলে না যায়। এটা হচ্ছে দ্বিতীয় ক্লিপস। এখানে দেখেন অধিকাংশ বাচ্চাই ঝরঝরে হয়ে গেছে। এখানে ডিম, বাচ্চা এবং খোসার চাপাচাপিতে একটা বাচ্চা মারা গেছে। এটা দিনে হলে এরকমের দুর্ঘটনা ঘটতো না, মানে একটা বাচ্চা মারা যেত না, কারণ সেক্ষেত্রে বারবার ইনকিউবেটরের কাছে আসা হতো, দেখা হতো যে বাচ্চা ফুটছে কিনা। যদি বেশি বাচ্চা ফুটে থাকে সেক্ষেত্রে সেই খোসাগুলো সরিয়ে ফেলতাম। রাতে ঘুমানোর কারণে সকালে চেক করার পরে এরকমের অবস্থা দেখতে পেয়েছি। এর মধ্যে আবার দেখলাম 2 দিন পরে যে ডিমগুলো বসানো হয়েছিল ওগুলো আবার মুখ নেওয়া শুরু করছে। তারপর সমস্ত ফোটা খোসাগুলো বের করলাম এবং দ্বিতীয় ধাপে বসানো ডিমগুলো থেকে যেগুলো মুখ নিয়েছে সেগুলো আস্তে আস্তে নিচে নামাতে লাগলাম। এর আগের ভিডিওগুলোতে আপনাদের আমি বলেছিলাম যে এটা নিয়ে একটা ঝামেলা হবে, যেহেতু 2 দিন গ্যাপে আমি 400 ডিম বসিয়েছি। ভিডিওর পরের ধাপে দেখা যাচ্ছে যে বাচ্চা সবই ফুটে গেছে, কিছু ডিম বাকি আছে ফোটা। এবার এই বাচ্চাগুলো এখান থেকে সরিয়ে ফেলা উচিত। আমি একটা ব্রুডিং সেটআপ দিয়ে আমি এখান থেকে বাচ্চাগুলো অল্প কিছু সরিয়ে ফেলতেছি। যেগুলো ভিজা আছে শরীর ওগুলো বাদে যেগুলো ঝরঝরে হয়ে গেছে ওগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলবো। যেহেতু বাচ্চাগুলো ঝরঝরে হয়ে গেছে তাই এখানে বাচ্চাগুলো বেশিক্ষণ রাখা ঠিক হবে না। তাছাড়া উপরের যে দ্বিতীয় ধাপের ডিমগুলো ফোটা শুরু করছে, তাই দ্রুত আমাদের এখান থেকে ঝরঝরে বাচ্চাগুলো আলাদা করে ফেলতে হবে, মানে ব্রুডিং এ রাখতে হবে। বাচ্চাগুলো পরবর্তীতে বিক্রি করলে আমাদের এই ব্রুডিং সেটআপ থেকেই বাচ্চাগুলো বিক্রি করতে হবে, কারণ ইনকিউবেটরে রেখে বাচ্চাগুলো বিক্রি করা সম্ভব হবে না। এই যে দেখেন অল্প অল্প করে আমি বাচ্চাগুলো এখানে নিচ্ছি, তবে বেশিক্ষণ ইনকিউবেটরটা খোলা রাখা উচিত না, যেহেতু ভিতরে আরো ডিম আছে, আরো ডিম মুখ নিচ্ছে। বেশিক্ষণ ইনকিউবেটর খোলা রাখলে দেখা যাবে ডিমের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে। যেহেতু আমাদের এখানে প্রায় সব বাচ্চাই ফুটে গেছে, তাই প্রায় সব বাচ্চাই আমাদের এখানে ব্রুডিং এ নিয়ে আসা হবে, অল্প কিছু বাচ্চা বাদে যেগুলো এখনো শরীর শুকায় নাই। ইনকিউবেটর থেকে বাইরে তাপমাত্রা একটু কম থাকার কারণে বাচ্চাগুলো এখনো দলা পেকে আছে। আশা করা যায় কিছুক্ষণের ভিতরে তাপমাত্রা যখন উঠে যাবে তখন বাচ্চাগুলো পুরো ব্রুডারে ছড়িয়ে যাবে। এই যে দেখেন দ্বিতীয় ধাপে যে ডিমগুলো বসানো হয়েছিল সেগুলো থেকে মুখ নিছে এবং কিছু কিছু বাচ্চা ফুটে বের হচ্ছে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। ডিমের ভিতরে ঘুরে ঘুরে ফুটো করতেছে এবং বের হওয়ার চেষ্টা করতেছে। যেহেতু 2 দিনের গ্যাপে বসানোর কারণে একটু ঝামেলা হচ্ছে, বাচ্চাগুলো আগেই ফুটতেছে, তাই আমরা যে বাচ্চাগুলো ফোটা শুরু করছে বা মুখ নিছে সেগুলো আমরা নিচে হ্যাচিং এ নামিয়ে দিচ্ছি এবং যেগুলো এখনো মুখ নেয় নাই সেগুলো ওখানেই আছে, কারণ আমাদের জায়গার সংকট বর্তমানে। পরবর্তীতে আর এরকমের হবে না, যেহেতু আমাদের দ্রুত ডিম বসাতে হতো, যার কারণে আমাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে। আর এদিকে দেখেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে ব্রুডারে ছড়িয়ে পড়েছে এবং কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।